कुरान पसंद पेशे खुदा हूर गिलमन लाजुरम बहरश फदा गर कुरान खनी शबरूज हबीब हूर गिलमन तेरा बाशद नसीब। দুনিয়াতে কিছুদিন পরিশ্রম করো, মাওলার কালাম তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত একটু দিল দিয়ে শোনো রে বাবা, আল্লাহ মর্যাদা বুলন্দ করে দিবেন, কলব পরিষ্কার বানায় দিবেন, দিলটাকে মদিনা রায়না বানায় দিবেন। আর দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, তোমার জন্য জান্নাতের হুর গেলমানরা অপেক্ষমান, দেরি নাই তারা তোমার খেদমত শুরু করিয়া দিবে। বলেন দুনিয়াতে মাওলার কোরআনের সাথে সম্পর্ক রাখিয়া আমরা ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হইয়া পরকালে হুর গেলমান নিয়ামত পেতে চাই কি চাই না? ওই পশ্চিম বশিকপুর সৈয়দ বাড়ির ময়দানে আমার যত বান্দা এই মুহূর্তে ফকিরের মতো বসিয়া আমার মহত্বের বয়ান, বড়ত্বের বয়ান, কোরআনের বয়ান শোনার জন্য বসিয়া গেল ফেরেশতার দল। তোরা সাক্ষী র, আমি আল্লাহ আমার সবগুলা বান্দাকে মাফ করিয়া দিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এই ময়দানে সবাই কিন্তু এক নিয়তে আসে নাই, ভিন্ন নিয়তে আছে। হুজুরটা উঁচা না লম্বা, খাটো না সুন্দর না কালো, কণ্ঠের আওয়াজটা সুন্দর না কালো, ভিন্ন নিয়তেও বান্দা আসছে, এরকম বান্দাও তো আছে, আপনি তাদেরকেও বুঝি মাফ করিয়া দিবেন। আল্লাহ বলেন, ফেরেশতার দল, এই ময়দানটা এত দামি ময়দান, এখানে আমার দামি বান্দারা আছে, জাকিরিন শাকিরিন সালেহিন বান্দারা আছে। এই বান্দাদের সোহবতে আসার কারণে আমি আল্লাহ যারা ভিন্ন নিয়তে আসছে, অহংকার মুক্ত হইয়া ফকিরের মতো বসিয়া ভালোবাসা দেখাইছে, আমি আল্লাহ ভালোবাসা কবুল করিয়া নিলাম। ভিন্ন নিয়তে আসছে এমন বান্দাকেও আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে আসতে পেরে বলেন আমরা খুশি নাকি বেজার? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন খুশি নাকি বেজার? তো দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু হৃদয় দিয়ে বলবি করিয়া নাও রে বাবা, শয়তান কিন্তু আপনাদের এই ময়দানে বসে থাকতে দিবে না, আমরাও শয়তানের কথা শুনবো না। বলে আজকে যেটুকুন সময় বয়ান হবে আমরা ভালোবাসা নিয়ে বসবো, শয়তানের ধোকায় পড়িয়া ময়দান ছাড়িয়া যাব না, বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ফুরকান থেকে আয়াত পড়লাম, রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অমীয় বাণী। তিরমিজি থেকে আমি আপনাদের সামনে হাদিসের টুকরা তেলাওয়াত করলাম। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের টুকরা থেকে কিছু বয়ান শোনাবো রে বাবা, দিল দিয়া নরম দিল দিয়া অনুধাবন করে নেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আবদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কোরআন শুনতে খারাপ লাগে, বিরক্তি লাগে, মজা আসেনি? এই মজা সবাই পায় না। এই মজা কারা পায়? দেই বান্দাগুলার ভিতরে গরম গরম ভাব নাই, তাপমাত্রা ঠিক আছে। যেই বান্দার ভিতরে অহংকারের তাপ নাই, যেই বান্দার ভিতরে অহংকার নাই, ওই বান্দা কোরআনের মজা পায়। যেই
বান্দার ভিতরে গরম গরম ভাব আছে, অহংকারের ভাব আছে, ওই বান্দাগুলা কোরআন মজা পাবে না। এজন্য তাকায় দেখবেন যে এই বান্দার ভেতরে তাপমাত্রা বেশি, বলে প্রচন্ড তাপমাত্রা, গরম 103 ডিগ্রি ভিতরে গরম। বান্দাকে সুন্দর করিয়া গরুর গোশত পাকাইয়া জিব্বাই দিবা, বান্দা বলবে তিতা, করল্লা দিবা বলবে তিতা, আঙ্গুর দিবা বলবে তিতা, যেটাই দিবা বলবে তিতা। ব্যাপার কি? বলে তিতা বলার একটা কারণ আছে, মজা না বলার একটা কারণ আছে, ভিতরে তাপ বেশি, গরম বেশি, এজন্য সব তিতা। এই জমিনে একদল বান্দা দেখবেন, এমন বান্দা, বান্দা বলে কোরআন মজা নাই, বয়ানে মজা নাই, ভালো লাগে না, গান মজা, নাচ গান মজা। কারণ কি? ভালো করিয়া বুঝিয়া নিবা, বান্দার ভিতরে অহংকারের তাপমাত্রা বেশি, এই জন্য বান্দা আল্লাহর কোরআনে মজা পায় না। জোরে কোন ঠিক কিনা বলেন? কোরআনে মজা আসেনি? কারো ঘরের দরওয়াজায় গিয়া এইভাবে ফকিরের মতো 5 মিনিটও বসবে না। আমার এই বান্দাগুলা কারো ঘরের দরওয়াজায় যাওয়ার পর যদি মানুষ বলে ঘরের উঠানের মধ্যে এভাবে নিচে ফকিরের মতো বসিয়া থাকো মাত্র 10 মিনিট, এই বান্দা বলবে তোর কপালে লাথি মারি, জিন্দেগিতে আর আমাকে তোর ঘরের দরওয়াজায় পাবি না। বলে লক্ষ টাকা দিলেও আমার বান্দাগুলা এইভাবে ফকিরের মতো নিচে বসবে না। আজ ওই ময়দানে, পশ্চিম বশিকপুরের ময়দানে আমার বান্দাগুলা এইভাবে ফকিরের মতো বসিয়া কি বলে, কি চায়? আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি বলি, আমরা কি চাই? বলেন, এটা কি ফেরেশতাদের চাইতে ভালো আমার আল্লাহ জানেন না? পিছনে যারা আছে ভাইরা, কথা কইও। কতদিন কথা কইবা? যতদিন মালিক চায়। মালিক চাইবে না কথা বলা যাবে? বলেন তো, জবানের মালিক কে? ঠোঁটের মালিক কে? তো যতদিন আমার মালিক চায় ততদিন কথা বলবা রে বাবা। যুবক ভাই, ততদিনে কথা বলবা। আমার মালিক চাইবে না আর কথা বলা যাবে না। চোখ দিলেন আমার আল্লাহ, যতদিন চোখ দিয়া দেখার সুযোগ আল্লাহ দেয় ততদিন দেখবা। মালিক চাইবে না আর চোখ দিয়া দেখা সম্ভব হবে না। কান দিলেন আমার আল্লাহ, যতদিন আল্লাহ চায় কান দিয়া শুনবা। আল্লাহ চাইবে না আর সম্ভব হবে না। পা দিলেন আমার আল্লাহ, যতদিন আল্লাহ চায় পা দিয়া চলতে পারবা। আল্লাহ চাইবেন না পা আর এক কদম সামনে আগাবে না। তাইলে দুনিয়াতে আমি থাকার সুযোগ পাবো ততদিন একজন চাইবেন যতদিন। বলেন তিনি কে? জবান দিয়া এমন কথাই বলো যেই কথায় জবানের মালিক খুশি। বলেন, এই ময়দানে আমরা কথা যা বলি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ, মাঝে মধ্যে একটু হ্যাঁ না, এই কথাগুলোতে জবানের মালিক খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? খুশি। এখানে জজবা নাই তো, এখানে ভালোবাসার আওয়াজ নাই। কিছু কিছু বান্দা দেহি জন্মের মতো মনে হয় সুপার গুলো ঠোঁটের মধ্যে দিয়ে একবারে লাগাই দিছে, আর খুলবে না ঠোঁট। বইছে তো বইছেই। ব্যাপার কি? ঠিক সেম বান্দা যখন বউর সাথে মারামারি লাগে, কণ্ঠের রক খাড়া কইরা এমন ফুল গিয়ারে গালি মারে, বলে আধা কিলোমিটার দূর থেকেই বল্টুর গালির আওয়াজ শোনা যায়। কথা কন না কেন? জজবা চলে আসে। মারামারি করতে গেছে জজবা, বান্দারে 10 জনে মিলিয়া ধরিয়া রাখতে পারে না, বলে সাইরা দে, তারা খাইয়া লাবু। আর তো জন্মের গালি গালা যা আছে জবানে চলতেছে, জজবা চলে আসছে। জজবা বলেন, ওখানে জজবা নিয়া ফুল গিয়ারে গালি দিলে জবানের মালিক খুশি না বেজার? এরে বাবা, এই ময়দানে কথা বলবা, হা না বলবা, সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, তাকবীরের আওয়াজ দিবা, রিসালাতের আওয়াজ দিবা। যখন যা দরকার একটু ভালোবাসা নিয়া বলেন, খুশি হবেন কে? একটু ডাকেন তো আল্লাহকে, বলেন তো আল্লাহ। হইছে হইছে। মার্কার জন্য চিল্লাইবেন, একবার গোস্ত দিয়া রেডি হইতে আছেন, তখন তো ঠিকই চিল্লাইবেন। একটু দিল দিয়া বলেন না আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ, চিল্লায়া বলেন আল্লাহ।
আমার মালিক ডাক দিয়া বলল, ও ফেরেশতার দল, পশ্চিম বশিকপুরের ময়দানে আমার বান্দাগুলা এই যে বাড়ি ঘর ছাড়িয়া, সব ছাড়িয়া, সংসার ছাড়িয়া, পরিবার পরিজন ছাড়িয়া, এমন আত্মসম্মানী বান্দা যেই বান্দা জীবনে কারো ঘরের দরওয়াজায় গিয়া এইভাবে বসবে না, আজ এই ময়দানে আমার বান্দারা ফকিরের মতো বসা। ওয়াজ করতে না, কিন্তু ওয়াজ একবারে বন্ধ করে দিন। আপনারা কি বিরক্ত হইতেছেন? আপনারা কি চাননি আমি কিছু সময় কথা বলি? তাইলে এখানে যারা আছেন, যদি যাবেন, চলে যাবেন এমন কেউ থাকেন, আমি 30 সেকেন্ড সময় দিছি, অনুরোধ করে বলি আল্লাহর রাস্তায় চলে যান। আর যদি মনে করেন না আমি হায়াতের জিন্দেগির এই সময়টুকুন কাজে লাগাবো 1 ঘন্টা সময় আমি বসবো, 1 ঘন্টা আমি বসতে পারবো, তাহলে বসেন। 30 সেকেন্ড সময় আল্লাহর রাস্তায় চলে যান। আর যদি মনে করেন না আমি 1 ঘন্টা সময়, 1 ঘন্টাই আমি বসবো, তাহলে ভালোবাসা নিয়ে বসে যান। কপাল খুলে দিবেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন। তাইলে 1 ঘন্টা সময় দিল থেকে মহব্বত নিয়ে বলবেন আমরা আসিনি। আস্তে বলবেন না, আসিনি। উঠা বসা শুধু মুরব্বীরা উঠা বসা করে না, এই যে বয়স্ক বান্দা 60 বছর 70 বছর একদম বসে থাকে। আগের বক্তার বয়ান শুনে 2 ঘন্টা, আমরাও বয়ান করি, লম্বা সময় বসা, উঠা বসা নাই মুরব্বীদের। মাহফিলে কি বেরাম, শুধু যুবক যুবক যারা আছে 15 বছর 20 বছর, এগুলা উঠা বসা করে, উঠা বসা করে। এই কই যাও, বাঁচার জন্য আঙ্গুল একটা উড়ায় কয় 1 নম্বরে যাই। আসেনি? ব্যাপারটা কি? তোমার বয়স মাত্র 15 বছর 20 বছর, তুমি বসে থাকতে পারো না, তোমার দাদা বসে আছে, তোমার বাবা বসে আছে, ওনার বয়স 50, তোমার বয়স মাত্র 15-20, তোমার 1 নাম্বার ধরলে একটু মহব্বতে চাপা দিয়েও বসতে পারো না, চাপা দিয়ে বসার সুযোগ নাই। কারণটা কি? আমি হিসাব মিলাই দেখছি, হিসাব মিলাই দেখছি। কমুনি কি হিসাব? হিসাব মিলাই দেখালাম রে বাবা, যদিও এই পোলার বয়স 15 বছর 20 বছর, বাস্তবে এই পোলা 60 বছরের বুড়া, চাইতে আরো বুড়া হয়ে গেছে। কে বুড়া বানাইছে? চিন্তা করে দেখলাম এই মোবাইল আর ইন্টারনেটে বুড়া বানায় দিছে। কথা কয় না? রাস্তার কোনায় কোনায় শীতের মৌসুমে খাতা মুড়ো দিয়া মা বাপ মনে করে ফোলা ঘুমায়, আসলে হেডফোন কানে লাগাইয়া যৌবনের প্র্যাকটিস চালায়, যৌবনের প্র্যাকটিস করে, বাজে জিনিসগুলো দেখে। এগুলা দেখতে দেখতে কল তো হস হয়ে গেছে। এখন প্রস্রাবে ধরলেও রাখা যায় না। কথা কন না কেন? মুরব্বি পারে, তুমি পারো না, তাহলে গজবে বুড়া বানায় দিছে। মুরব্বি 60 বছর বয়সে যেটা বুঝছে, 30 বছর পরে গিয়ে যেটা বুঝছে, বর্তমানে 10 বছরের আগে পোলাপাইন গুলারে এই মোবাইলে ওইটা বুঝাই দিছে। কথা কয় না? বেজার করে লইছি মনে হয়, বেশি করে লইছি। তাইলে আমরা আসি ইনশাআল্লাহ। এ বাবা, আর যাতে ব্রেক দেওয়া না লাগে, একটা বারের জন্য আর বন্ধ করা না লাগে। বহু কষ্ট করিয়া আসলাম আমি, টানা কিছু কথা বলে আপনাদের থেকে বিদায় নিব রে বাবা। যত দ্রুত বলা যায়, যত টানা বলা যায় চেষ্টা করব। আপনারা কত দামি, আল্লাহ আপনাদের নিয়ে আলোচনা করেন। বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দারা ময়দানে বসে আমার কাছে কি চায়? বলেন, আমি আপনাদের কাছে জানতে চাই আমরা কি চাই, ময়দানে বসে আমরা কি চাই। এটা ফেরেশতাদের চাইতেও আমার আল্লাহ কি ভালো জানেন না? তো জানার পরেও জিজ্ঞাসা কেন? জানার পরে আল্লাহ কেন ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে আলোচনার নাম ধরে ধরে আলোচনা করেন? কারণটা কি? বলে, যে যাকে ভালোবাসে, মহব্বত করে, তাকে নিয়ে যত আলোচনা হয় ততই মজা পায়। আপনি যে ব্যক্তিটাকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাকে নিয়ে যত আলোচনা হবে ততই একটা মজা, যত আলোচনা হবে ততই মজা। এই মুহূর্তে এই এলাকার মধ্যে যত বান্দা রয়েছে রে বাবা, এই ময়দানে যে বান্দাগুলা আছে, এদেরকে আল্লাহ অধিক মহব্বত করেন, ভালোবাসেন। ভালোবাসেন বলেই আপনাদেরকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সাথে মজার আলাপ করেন। জোরে কোন আল্লাহু আকবার। ভিন্ন কিছু না, আপনাদের নিয়ে আলোচনা করে ফেরেশতাদের বুঝায়, দেখ
আমারে মালগুলা কত দামি, আমারে বান্দাগুলা কত দামি, চিল্লা এখন না আল্লাহু আকবার। ফেরেশতারাও আশ্চর্য হয়, দেখছো মালিক তাগরে নিয়া কি আগ্রহ ভরে ভালোবাসা নিয়া কথা কয়। আমার মালিক ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি চায়? বলে আল্লাহ আপনার বান্দারা জান্নাত চায়। বলে জান্নাত কি দেখছে নাই? বলে না 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 আপনার বান্দারা জান্নাত দেখে নাই। বলে এবার বলতো ফেরেশতাদের দল, আমার বান্দারা জান্নাত না দেখিয়া এই ময়দানে বসা আছে, জান্নাত না দেখিয়া আমার বান্দারা এখানে ফকিরের মতো বসা। যদি আমার বান্দারা জান্নাত দেখতো তাইলে কি করতো? ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ জান্নাত না দেখিয়াই আপনার বান্দারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর চাইলে একটু ঘুমাইতে পারতো, শরীর দুর্বল দুর্বল লাগছে এশার নামাজ আনতে, কিন্তু না 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 আপনার বান্দা সকাল বেলা আবার কাজ কামে যাবে, রিজিকার তালাশে বাহির হয়ে যাবে, জান্নাত না দেখিয়েও আপনার বান্দারা ফকিরের মতো নিচে বসা। যদি জান্নাত দেখতো বলে জান্নাত পাওয়ার জন্য পাগল হয়ে যাইতো, আর দুনিয়ার ঘরে ঢুকতো না। জোরে কোন আল্লাহু আকবার। আমার মালিক ডাক দিয়া বলেন, ও ফেরেশতার দল আমার বান্দারা কি চায়? বলে আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে পানাহ চায়। বলে কি থেকে পানাহ চায়? বলে জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলেন, ফেরেশতার দল আমার বান্দারা কি জাহান্নাম দেখছে নাকি? বলে না 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 জাহান্নাম দেখে নাই। বলে দেখলে কি করতো? বলে না দেখিয়ে আপনার বান্দারা জাহান্নামের ভয়ে কান্না করে, জাহান্নামের ভয়ে আপনার বান্দারা পরিশ্রম করে, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য ময়দানে ফকিরের মতো বসিয়া বসিয়া সময় কাটায়। আল্লাহ যদি জাহান্নাম দেখতো কাঁদতে কাঁদতে কলিজা ফাটায় ফেলতো, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাইতো। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল তোরা সাক্ষী থাক, ওই পশ্চিম বশিকপুর সৈয়দ বাড়ির ময়দানে আমার যত বান্দা এই মুহূর্তে ফকিরের মতো বসিয়া আমার মহত্বের বয়ান, বড়ত্বের বয়ান, কোরআনের বয়ান শোনার জন্য বসিয়া গেল, ফেরেশতার দল তোরা সাক্ষী র আমি আল্লাহ আমার সবগুলা বান্দাকে মাফ করিয়া দিলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া বলে আল্লাহ এই ময়দানে সবাই কিন্তু এক নিয়তে আসে নাই, ভিন্ন নিয়তে আছে। হুজুরটা উঁচা না লম্বা, খাটো না সুন্দর না কালো, কণ্ঠের আওয়াজটা সুন্দর না কালো, ভিন্ন নিয়তেও বান্দা আসছে, এরকম বান্দাও তো আছে, আপনি তাদেরকেও বুঝি মাফ করিয়া দিবেন। আল্লাহ বলেন, ফেরেশতার দল এই ময়দানটা এত দামি ময়দান, এখানে আমার দামি বান্দারা আছে, জাকিরিন শাকিরিন সালিহিন বান্দারা আছে। এই বান্দাদের সোহবতে আসার কারণে আমি আল্লাহ যারা ভিন্ন নিয়তে আসছে, অহংকার মুক্ত হইয়া ফকিরের মতো বসিয়া ভালোবাসা দেখাইছে, আমি আল্লাহ ভালোবাসা কবুল করিয়া নিলাম। ভিন্ন নিয়তে আসছে এমন বান্দাকেও আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, দিল থেকে মহব্বত নিয়ে বলবেন, এই জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে আসতে পেরে বলেন আমরা খুশি নাকি বেজার? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন খুশি নাকি বেজার? তো দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু হৃদয় দিয়ে বলব্ধি করিয়া নাও রে বাবা, শয়তান কিন্তু আপনাদের এই ময়দানে বসে থাকতে দিবে না, আমরাও শয়তানের কথা শুনবো না। বলে আজকে যেটুকুন সময় বয়ান হবে আমরা ভালোবাসা নিয়ে বসবো, শয়তানের ধোকায় পড়িয়া ময়দান ছাড়িয়া যাব না, বলি ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ফুরকান থেকে আয়াত পড়লাম, রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অমীয় বাণী। তিরমিজি থেকে আমি আপনাদের সামনে হাদিসের টুকরা তেলাওয়াত করলাম। তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের টুকরা থেকে কিছু বয়ান শোনাবো রে বাবা, দিল দিয়া নরম দিল দিয়া অনুধাবন করে নেবেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি
ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযূলা। কোরআন শুনতে খারাপ লাগে, বিরক্তি লাগে, মজা আসেনি? এই মজা সবাই পায় না। এই মজা কারা পায়? দেই বান্দাগুলার ভিতরে গরম গরম ভাব নাই, তাপমাত্রা ঠিক আছে। যেই বান্দার ভিতরে অহংকারের তাপ নাই, যেই বান্দার ভিতরে অহংকার নাই, ওই বান্দা কোরআনের মজা পায়। যেই বান্দার ভিতরে গরম গরম ভাব আছে, অহংকারের ভাব আছে, ওই বান্দাগুলা কোরআন মজা পাবে না। এজন্য তাকায় দেখবেন যেই বান্দার ভিতরে তাপমাত্রা বেশি, বলে প্রচন্ড তাপমাত্রা, গরম 103 ডিগ্রি ভিতরে গরম, বান্দাকে সুন্দর করিয়া গরুর গোশত পাকাইয়া জিব্বাই দিবা, বান্দা বলবে তিতা, করল্লা দিবা বলবে তিতা, আঙ্গুর দিবা বলবে তিতা, যেটাই দিবা বলবে তিতা। ব্যাপার কি? বলে তিতা বলার একটা কারণ আছে, মজা না বলার একটা কারণ আছে। ভিতরে তাপ বেশি, গরম বেশি, এজন্য সব তিতা। এই জমিনে একদল বান্দা দেখবেন, এমন বান্দা, বান্দা বলে কোরআন মজা নাই, বয়ানে মজা নাই, ভালো লাগে না, গান মজা, নাচ গান মজা। কারণ কি? ভালো করিয়া বুঝিয়া নিবা, বান্দার ভিতরে অহংকারের তাপমাত্রা বেশি, এজন্য বান্দা আল্লাহর কোরআনে মজা পায় না। জোরে কোন ঠিক কিনা বলেন? কোরআনে মজা আসেনি? আসতে বলবেন না, জোরে কোন আসেনি? কালিল কুরআন পসন্দ পেশে খুদা হুর গিলমান লা জুরাম বহরশ ফিদা গর কুরআন খনিশ বারুজায় হাবিব হুর গিলমান তেরা বাশদ নসিব। দুনিয়াতে কিছুদিন পরিশ্রম করো, মাওলার কালাম তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত একটু দিল দিয়ে শোনো রে বাবা, আল্লাহ মর্যাদা বুলন্দ করে দিবেন, কলব পরিষ্কার বানায় দিবেন, দিলটাকে মদিনা রায়না বানায় দিবেন। আর দুনিয়া থেকে বিদায় হতে দেরি হবে, তোমার জন্য জান্নাতের হুর গিলমানরা অপেক্ষমান, দেরি নাই, তারা তোমার খেদমত শুরু করিয়া দিবে। বলেন, দুনিয়াতে মাওলার কোরআনের সাথে সম্পর্ক রাখিয়া আমরা ঈমান নিয়ে জমিন থেকে বিদায় হইয়া পরকালে হুর গিলমান নিয়ামত পেতে চাই কি চাই না? আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম, সরল অনুবাদ শুনি, এরপরে বিস্তারিত একটু আলোচনা। আল্লাহ যদি তৌফিক ভিক্ষা দান করিয়া দেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আবদুয যালিমু আলা ইয়াদাইহি। ও দোস্ত গো, হাসরের ময়দানে আমার সামনে যখন গাদ্দাররা আসবে, দুনিয়াদার নাফরমান বান্দাগুলা আসবে, তখন ওই ব্যক্তি বলে, নাফরমান বান্দা হাসরের ময়দানে আমার সামনে আসিয়া নিজের আঙ্গুল কামড়াতে থাকবে, হাত কামড়াতে থাকবে, আঙ্গুল কামড়াতে থাকবে, বলে শুধু কামড় দিলে তো মিলা। কি বলবে? হায় আফসোস, যদি আমি আল্লাহর রাসূলের সাথে সৎ পথের অনুসারী হতাম, কতই না ভালো হতো। আঙ্গুল কামড়াবে আর বলবে আফসোস, আমি যদি আল্লাহর হাবিবের সাথে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আফসোস আমার জন্য, যদি আমি গ্রহণ করতাম মা'আর রাসূলি, রাসূলের সাথে, সাবিলা, সৎপথ, যদি আমি আল্লাহর নবীর কথা মানিয়া আল্লাহর নবীর সাথে সৎপথের পথিক হতাম, কতই না ভালো হইতো। আফসোস করবে আর আঙ্গুল কামড়াবে, আঙ্গুল কেটে ফেলে দিবে, আহ কি করলাম, আমি যদি রাসূলের সাথে সৎপথের অনুসারী হইতাম, কতই না ভালো হইতো। আর কি বলবেন? আল্লাহ বলেন, সেদিন বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলীলা। হায় আফসোস আমার জন্য, লাম আত্তাখিয ফুলানান খলীলা,
যদি আমি অমুক অমুক বান্দারে বন্ধু না বানাইতাম, যদি আমি অমুক অমুক বান্দারে বন্ধু না বানাইতাম কতই না ভালো হইতো। আঙ্গুল কামড়াইতেছে, আঙ্গুল কাটিয়া কাটিয়া ফালায়া দিতেছে, আঙ্গুলের মাথা এমন জোরে কামড় দেয় মাথা আলাদা হয়ে যায়, এমন আফসোস করে বলবে আমি যদি অমুককে অমুককে বন্ধু না বানাইতাম কতই না ভালো হইতো। এরপরে কি বলবে আল্লাহ বলেন, লাকাদ আযাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। এরে বাবা পায়ে হাত দিয়ে বলিয়া যাই, ভালো করে শুনে লাও। আসামি ধরা পড়িয়া গেছে, এবার আল্লাহর সামনে আসামি কি বলবে? আল্লাহ বলতেছেন, দোস্ত আজকে আপনার সাথে বেয়াদবি করে, ওই দিন বলবে লাকাদ আযাল্লানি, অবশ্যই আমারে গোমরা বানায়া দিছে, পথভ্রষ্ট করিয়া দিছে। আনিল যিকরি, আমার কাছে কোরআনের উপদেশগুলো আসার পরেও, বাদা ইয জাআনি, উপদেশগুলো আসার পরেও, আমার কাছে যখন কোরআনের উপদেশগুলো আসছিল, জিকির আসছিল, আমাকে জিকির থেকে গোমরা করে দিছে অমুক অমুক বান্দা। আমি জীবনে কত বড় ভুল করলাম। ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা, আল্লাহ ডাক দিয়ে বলেন শয়তানের কাজই হলো ধোঁকা দিয়া বোকা বানাইয়া জাহান্নামী বানায়া দেওয়া। শয়তানের কাজ। আপনারা কি বিরক্ত হইতেছেন নাকি? আমি আপনাদের সরল ভাবে শোনাইতেছি যাতে কথাগুলো হৃদয়ঙ্গম করতে পারেন। রে বাবা, এই যে আয়াত শোনায় দিলাম, হাদিসের অনুবাদ, আল বারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষ তার বন্ধুর আদর্শের অনুগামী হয়। যার সাথে চলে বন্ধু যেমন হয় বান্দাও তেমন হয়। এজন্য যারে বন্ধু বানাইবা চিন্তা ভাবনা করিয়া বন্ধু বানাইও। এরে ওই কিটা করছ রে? আমি ওয়াজ করি মোবাইল টিপে, ওই দেখ মোবাইল টিপে। তুমি একটু শোনো, আমার দিকে তাকাও, মোবাইলটা বন্ধ করো বাবা, বন্ধ করো, বন্ধ করে দাও। এটা তোমারে দিয়া শয়তান এটা করাই দিয়েছে, তুমি তো বুঝো না। মনোযোগ, যদি মনোযোগ না থাকে কথা বলা যায় না। আপনারা কি বেশি বিরক্ত হয়ে গেছেন নাকি? হৃদয় দিয়ে বনবলি করে আলান। হাদিসের অনুবাদ বলে প্রত্যেকটা মানুষ বন্ধু যেমন হয় সেও তেমন হয়ে যায়। এজন্য নবী বলেন যারে তারে বন্ধু বানাইও না, যারে বন্ধু বানাইবা চিন্তা ভাবনা করে বন্ধু বানাইও। আমার নবীর পরামর্শ। এবার আসুন একটু শানে নজুল শুনি, বিস্তারিত একটু বয়ান, একটু দিল দিয়ে অনুধাবন করি আলন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ বংশের, কুরাইশ বংশের আমার নবী। বলে আমার নবী দামি বংশের, নবীর চাইতে দামি বংশের তদানীন্তন সময় আর কেউ ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। বলেন তো আমার নবীর বংশের সাথে অন্য কোন বংশের তুলনা চলে? আসতে বলবেন না চলে? শ্রেষ্ঠ বংশ। এবার শোনেন, বলে আমার নবী সৌন্দর্যের দিক থেকে যদি বিচার বিবেচনা হয় তদানীন্তন সময় আমার নবীর মতো সুন্দর কেউ ছিল না, কেউ ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত হবে না। নবীর আগে নবীর মতো সুন্দর করিয়া আমার আল্লাহ কাউরে বানান নাই। কথা কন না কেন? নবীর মতো সুন্দর আর কেউ ছিল? আসতে বলবেন কেন? ছিল। ইউসুফ নবী সুন্দর, কত সুন্দর। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে একদিন তদানীন্তন সময়ের মহিলাগুলা আলাপ আলোচনা করতেছেন, ডাক দিয়া বলেন শুনিয়ালন, আমাকে একটু জানার বিষয় যে রাহমাতুল লিল আলামিন সুন্দর বুঝলাম, কিন্তু ওই যে জুলাইখার সময়ে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া তদানীন্তন সময়ের নারীগুলা হাত কাটিয়া ফেলাইছে, লেবু ফল কাটতে পারে নাই। আমগো নবীর ব্যাপারে এমন কোন ঘটনা আসেনি? আম্মা জানা আয়েশা ডাক দিয়া বলেন শুনো, আরে আমার প্রিয়তমকে আমার আল্লাহ যেমন সৌন্দর্য দিয়া বানাইছেন, ওই সৌন্দর্য যদি তদানীন্তন সময়ের নারীরা দেখতো আঙ্গুল কাটতো না, শুনিয়া লও কলজা খুলিয়া কাটিয়া দিত, টের পাইতো না। জোরে কোন আল্লাহু আকবার।